ভারত পাকিস্তান যখন ভয়ঙ্কর পাল্লাপাল্লি হামলার যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, তখনই পাকিস্তানের আকাশে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও রাফাল মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেছে পাকিস্তানের আকাশ। সামরিক ঘাঁটিগুলোতে বেজে উঠে অ্যালার্ট, আর মাটিতে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে পুরা জাতি। পাকিস্তানে যখন এই অবস্থা, ঠিক তখন ককপিটে বসা এক নারী স্কোয়াড লিডার আয়েশা ঠান্ডা মাথায় চোখ রাখলেন স্ক্রিনে, নিখুঁত নিশানা বেঁধে দিলেন কমান্ড লং অ্যান্ড টার্গেট। তখন সেকেন্ডের মধ্যে পাকিস্তানের আকাশে থেমে যায় ভারতের আধিপত্য। আয়েশার লং অ্যান্ড টার্গেট এই মুহূর্তেই ধ্বংস হয় ভারতের শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান। পাকিস্তান জুড়ে তখন আনন্দের ঢেউ। যারা বলেছিল যুদ্ধ কেবল পুরুষের খেলা, আয়েশা তখন দেখিয়ে দিলেন নারীর এক অদম্য সাহস। পাকিস্তানের সামরিক ইতিহাসে প্রথম নারী আয়েশা, যিনি শত্রুপক্ষের শক্তিশালী রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করলেন। আয়েশার সাহসিকতার প্রশংসা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, তুরস্কের সংবাদ মাধ্যমগুলোতে তুলে ধরা হয় আয়েশার সাহসিকতার কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে ফোন করে অভিনন্দন জানান আয়েশাকে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে আয়েশাকে দেওয়া হবে জাতীয় বীরের সম্মান। ঠিক তখনই ভারতীয় মিডিয়াতে হতাশা আর ক্ষোভ। 5টি যুদ্ধবিমান হারানোর কথা ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। বদলি করা হয় যুদ্ধবিমানের পাইলটদেরও। যুদ্ধ বিশ্লেষকরা বলছে এটি শুধু একটি বিমান ধ্বংসের ঘটনাই নয়, এটি পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে এই অপারেশন। আর এই নৈপুণ্যে রয়েছে নারী ক্যাপ্টেন আয়েশা। এই আকাশযুদ্ধ প্রমাণ করলো যুদ্ধের সাহস, দক্ষতা আর জিতার মতো মনোযোগী আসল অস্ত্র। আর পাকিস্তানের সেই অস্ত্রই হলো আয়েশা।